কেবলই এক লাশের মিছিলে পরিণত হলো। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে যা ঘটেছে তা দেখার পর আপনার বিবেক কি এখনো চুপ থাকবে? যখন চারদিকে ঈদের খুশি শেষে কর্মস্থলে ফেরার কথা, ঠিক তখনই এক মর্মান্তিক দুর্ঘটনায় ৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর গভীর অতলে তলিয়ে গেল একটি চলন্ত বাস। চোখের পলকে এক একটি পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় আজ তার সাক্ষী হলো পুরো দেশ। কিন্তু সবচেয়ে ভয়াবহ আর কলিজা কাঁপানো তথ্যটি কি জানেন? যার সামান্য ভুলের কারণে আজ ৪৫টি তাজা প্রাণ পানির নিচে কাতরাচ্ছে, সেই কারণটি শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। এটি কি স্রেফ একটি দুর্ঘটনা, নাকি ঠান্ডা মাথায় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া? আজ পদ্মা ফাঁস হবে সেই চালকের অমার্জনীয় অপরাধের, যার খেসারত দিতে হলো নিরপরাধ যাত্রীগুলোকে। পুরো ভিডিওটি দেখুন। বুধবার বিকেল ৫:১৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহন নামের সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফেরির উপর দিয়ে প্রচণ্ড গতিতে পানির দিকে ছুটে যাচ্ছে বাসটি। মুহূর্তের মধ্যে বাসটি নদীর ৯০ ফুট নিচে তলিয়ে যায়। মারা যাওয়া ব্যক্তিদের একজন রাজবাড়ী সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী রেহেনা আক্তার। তার বাড়ি রাজবাড়ীর ভবানীপুর এলাকায়। তিনি বাসটিতে করে ঢাকার মিরপুরের বাসায় যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন মেয়ে সাভা, ছোট ছেলে রাইহান এবং একমাত্র নাতি। সাভা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, রাইহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তারা সবাই বাসের ভেতর বসা ছিলেন। পরে বাসের জানালা ভেঙে মেয়ে সাবা তার মাকে নিয়ে বেরিয়ে আসেন, কিন্তু রেহেনা আক্তারকে বাঁচানো যায়নি। এবার শুনুন সেই হাড় হিম করা তথ্য। কেন বাসটি নদীতে পড়ল? প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফেরা যাত্রীদের ভাষ্য মতে, বাসটি যখন ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল তখন মূল চালক বাসে ছিলেন না। তিনি সামান্য একটি পান খাওয়ার লোভে বাসের স্টিয়ারিং ছেড়ে নিচে নেমেছিলেন। আর সেই সময় বাসের দায়িত্বে ছিল অদক্ষ এবং লাইসেন্সবিহীন এক হেল্পার। সামান্য এক খিলি পানের নেশা ৪৫টি প্রাণকে নিমিষে শেষ করে দিল। এই চালক কি জানতো না যে তার উপর ৫০টি মানুষের জীবনের দায়িত্ব ছিল? এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা গাড়ি চালায় তারা কি চালক নাকি ঘাতক? এই দেশে জীবন হাতে নিয়ে বের হওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। ঈদের সময় আসলে পরিবহন খাতের আসল পৈশাচিক চেহারা বেরিয়ে আসে। মালিকরা বেশি লাভের আশায় ড্রাইভারদের দিয়ে বিরতিহীনভাবে গাড়ি চালিয়ে নেয়। তাদের কোনো ঘুম নেই, বিশ্রাম নেই। মনে হয় যেন মানুষের জীবন তাদের কাছে স্রেফ টাকার মেশিন। অন্যদিকে ড্রাইভাররাও প্রতিটি ট্রিপ থেকে বেশি টাকা আয়ের আশায় সাধারণ যাত্রীদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে। কুষ্টিয়ার কুমারখালী থেকে যখন বাসটি ছেড়েছিল তখন যাত্রী ছিল মাত্র ৬ জন, কিন্তু পথে পথে সিন্ডিকেট করে ৪০ সিটের বাসে ৫০ জনের বেশি যাত্রী তোলা হয়েছিল। ইঞ্জিন কাভারেও বসেছিল ৪ জন যাত্রী। অতিরিক্ত লাভের এই নেশাই আজ এতগুলো পরিবারকে চিরতরে নিঃশেষ করে দিল। এই জাতি কি কখনোই সুযোগের অসৎ ব্যবহার বন্ধ করবে না? এদেশে কারণ ছাড়াই মানুষ মরে, আর আমরা কেবল ভিডিও দেখে চোখের পানি ফেলি। অনেকে বলেন সরকার কেন ব্যবস্থা নেয় না? যেখানে চালক পান খেতে নেমে যায় আর হেল্পারকে স্টিয়ারিং দেয়, সেখানে প্রশাসনের নজরদারি কতটুকু সম্ভব? আমাদের দেশে সুস্থভাবে বেঁচে থাকাটাই এখন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিটনেসবিহীন গাড়ি আর অদক্ষ চালকরা রাজপথে দাপিয়ে বেড়ায়। এগুলো প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তারা কিছুই বলে না। দিনের পর দিন কিছু টাকার বিনিময়ে এভাবে প্রশ্রয় দিয়েছে প্রশাসন। ঈদ মানে আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু দৌলতদিয়া ঘাটে আজ তা পরিণত হলো জাতীয় শোকে। যারা হারিয়ে গেল তারা তো আর ফিরবে না, কিন্তু এই ঘাতক সিন্ডিকেটের কি কোনো বিচার হবে? আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে ২ হাত তুলে মোনাজাত করি, যারা এই দুর্ঘটনায়
প্রাণ হারিয়েছেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন, আর যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের যেন অলৌকিকভাবে রক্ষা করেন। এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে